গল্পের শুরুতে দেখা যায় মুজির নামের এক শ্রম আইনজীবী একটা ফ্যাক্টরিতে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি দেখেন ঠিকভাবে নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে না। এমন সময় এক কর্মীর বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আর মুজিন দ্রুত তাকে বাঁচিয়ে ফেলে। এরপর তিনি ফ্যাক্টরির চিফের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। চিফ অবাক হয়ে যায়, কারণ সে জানেই না মুজিনকে। মুজিন নিজেকে পরিচয় দিয়ে জানায় কোন কোন ভুল হয়েছে আর এর জন্য কি জরিমানা হতে পারে। আশেপাশে তখন অনেক কর্মী জড়ো হয়ে যায়। চিফ তখন ব্যাপারটা ভুল বোঝাবুঝি বলে চালিয়ে দিতে চায়, কিন্তু হঠাৎই একটা ক্রেন ভেঙে পড়ে আর ভারী ধাতব জিনিস সরাসরি মুজিনের দিকে পড়ে আসে। সে ওপরের দিকে তাকিয়ে যেন ভাবছে সব শেষ। তারপর গল্প চলে যায় 2 বছর আগে। তখন মুজিন একটা বড় অফিসে চাকরি করতেন। হঠাৎ একদিন তিনি চাকরি ছেড়ে দেন। বস অনেক বোঝান, কিন্তু মুজিন তার সিদ্ধান্তে অটল। সে তার সব টাকা নিয়ে এক বন্ধুর সঙ্গে ক্রিপ্টো ব্যবসায় নামে। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক মাস পরেই তার বন্ধু মারা যায়। মুজিন হয়ে যায় একেবারে নিঃস্ব। বন্ধুর শেষকৃত্যে গিয়ে এক পুরনো সহকর্মী তাকে বলে শ্রম আইনজীবী হওয়ার কথা। মুজিন তখন খুব খারাপ অবস্থায়, স্ত্রী ছেড়ে গেছে, হাতে টাকা নেই। অনেক ভেবে সে পড়াশোনা শুরু করে, আর অবাক করা ব্যাপার হলো সে পরীক্ষায় পাশ করে যায়। কিন্তু আবার সমস্যা আসে। যে সহকর্মী তাকে সাহায্য করতে চেয়েছিল সে নিজেই চাকরি হারিয়ে ফেলে। হতাশ হয়ে মুজিন এক পুরনো বন্ধুর সঙ্গে মদ খেতে যায়। বন্ধু মাতাল হয়ে একটা মূর্তির গায়ে বমি করে দেয়। মুজিন লজ্জায় তার ভিজিটিং কার্ডটা সেই মূর্তির গায়ে রেখে চলে যায়। পরে মুজিন তার শালিকা নাহি জুর সাহায্যে একটা ছোট অফিস খোলে, কিন্তু তারা কোনো ক্লায়েন্ট পায় না। টাকা নেই, অফিসের ভাড়া বাকি পড়ে যায়, এমনকি রামেন খাওয়ার মতো টাকাও নেই। একদিন রাতে মুজিন স্বপ্ন দেখে এক আগুনে পোড়া লোক দরজায় কড়া নাড়ছে, সাহায্য চাইছে। সে ঘুম থেকে উঠে ভাবে এই স্বপ্ন বুঝি ভালো কিছু হতে চলেছে। এই অবস্থায় হিজু একটা পরিকল্পনা করে। সে মুজিনকে তার স্ত্রীকে ফেরত আনার কথা বলে আর ব্যবসা বাঁচানোরও উপায় দেয়। সে মুজিনকে পরিচয় করিয়ে দেয় গিয়ন উ নামে এক জনপ্রিয় ইউটিউবারের সঙ্গে। হিজু আর গিয়নু মিলে মুজিনকে বোঝায় ফ্যাক্টরিতে গিয়ে নিরাপত্তা নিয়ে চাপ দিয়ে তারা টাকা আদায় করতে পারবে। প্রথমে মুজিন রাজি না হলেও পরে সে রাজি হয়। তারা 3 জন মিলে এই কাজ শুরু করে। গিয়নু ভিডিও তোলে, হিজু সহকারী সেজে যায়। ধীরে ধীরে তারা টাকা কামাতে শুরু করে, অফিস ঠিক করে, ভাড়া মেটায়। যদিও মুজিন চিন্তিত থাকে, বাকিরা বলে সব ঠিক আছে। পরে তারা নিজেদের মধ্যে চুক্তিও নতুন করে। এরপর গিয়নু খুঁজে পায় নতুন একটা কোম্পানি, গিয়ঙ্গি দোতে, যার নাম তহে অফ স্টিল। সেখানে আগের 5 বছরে 4 জন কর্মী মারা গেছে। তারা 3 জন গাড়ি করে রওনা দেয়, আর এই ফ্যাক্টরিটাই সেই প্রথম দৃশ্যের ফ্যাক্টরি। হিজু অফিসে বসকে ব্ল্যাকমেল করে, আর মুজিন ফ্যাক্টরির ভিতরে গিয়ে প্রস্তুতি নেয়। হঠাৎ মুজিন দুর্ঘটনার শিকার হয়। তার জীবনের অনেক স্মৃতি মনে পড়ে, আর সে বুঝতে পারে সে সব সময় নিজের কথাই ভেবেছে। এই সময় তার আত্মা এক অদ্ভুত জায়গায় যায়। সেখানে সে সেই আগুনে পোড়া লোকটাকে দেখে যাকে সে স্বপ্নে দেখেছিল। লোকটা বলে মুজিন যদি তার সঙ্গে চুক্তি করে তাহলে সে বাঁচতে পারবে, আর তাকে সাহায্য করতে হবে তাদের যারা কোম্পানির কারণে মারা গেছে। মুজিন চুক্তিটা পড়ে দেখতে চায়, কিন্তু সময় কম। লোকটা তাকে তাড়াহুড়ো করে সই করিয়ে নেয়। চুক্তির পরে সে বলে আমরা একসাথে ভালো কাজ করব। গল্প আবার ফ্যাক্টরিতে ফিরে আসে। মুজিন অজ্ঞান হয়ে পড়ে। এরপর দেখা যায় যেটাকে মূর্তি ভেবেছিল আসলে সেটা কোনো মূর্তি ছিল না।